অনেকগুলো হয়েছে জানো তো। মোচাটা না কেটে নিলে কলাগুলো বাড়বে না জানো। আর নষ্টও তো হয়ে যাবে। হ্যাঁ, এখনই কেটে নেওয়ার সময়। আগে বেরো তাহলে পচে যাবে। এই দেখুন, আপনি খেয়াল করেননি তো? এই দেখুন, ও এইটা একদম সামনে তো। এই একটা হয়েছে আর ওদিকেটা এখন ছাড়েনি। অনেকগুলো হয়েছে গো। ওটা ওটা আজকে না, ওটা 2-4 দিন পরে কাটতে হবে। আর দেখুন কত ফুলে ফুলে পড়ে গেছে নিচে থেকে। এই যে এগুলো পড়ে আছে বলতে গো, মৌমাছি বলতে সবে সে হাজির হয়েছে। কাটবো কি করে? মৌমাছিগুলো কামড়ে দেবে না তো? না না খাবো না, তুই কেটে খাবো। গোবরে মৌমাছিটা যা ঘুরছে আমার ভয় লাগে। মা সরে যান, আশা পড়ে যাবে। হাত খেয়ে গেছে, লগার দরকার নেই। দেখুন আটা হচ্ছে। কলার আটা একবার যদি দাগ লেগে যায় আর উঠবে না। চলো আমার ফিরে গেছে আবার প্রচুর আটা, মেজে পেজেগুলো আমার ঠিকঠাক হয়নি তো, তাই এইখানেই কেটে নিচ্ছি। এই আস্তে আস্তে হবে। আজকে মোচা দিয়ে ধোকা বানাবো কি না, তুমি ওখানে সব জোগাড়জাত করে নাও। এতদিন হয়নি, বাজার থেকে কিনে খাচ্ছিলাম, এবার দেখো যখন হলো একবারে 5-6টা। এর আগে দুটো কাটা হয়েছে, আবার দুটো, আবার এই আজকে কাটা হলো, এখনো 4-5টা আছে। তোমাদের যদি কারুর লাগে এসে নিয়ে যেও বাবু। মা আমি ডালটা বেটে নিচ্ছি। হ্যাঁ বেটে নাও, আস্তে আস্তে করতে হবে, নাহলে বেলা হয়ে যাবে, আবার রোদ্দুর হয়ে যাবে, কষ্ট হবে। ডালগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজকে ধোকা বানানোর জন্য। খুব ভালোভাবে ভিজে গেছে, তাড়াতাড়ি বাটাও হয়ে যাচ্ছে। ডালটা বাটা হয়ে গেছে, এদিকে আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি, আর একটা বাটনা আছে, বেটে নিলেই হয়ে যাবে। মা আপনার কতটা হলো মোচা কাটা? নিন। বেশ কিছুদিন হলো একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটলে প্রচণ্ড পরিমাণে হাত জ্বালা করছে। আগে কিন্তু এটা হতো না, সেই জন্য এই যে চামচে করে করে একটুখানি তুলে নিচ্ছি। এবার কাজু বাদাম আর পোস্তটা একসাথে বেটে নেব। মোচাটা যখন সেদ্ধ করতে দেবে কড়াতে একটু তেল বুলিয়ে নেবে, নাহলে মোচার কষটা লেগে যাবে কড়াতে। একটু নুন হলুদ দিয়েছি, মোচাটা সেদ্ধ করে নেবো।
এটা কে? এটা কে? ওইখানটা? ও বাবা রে, ও পিড়েটা রাখা আছে, ঠিক আছে, বসে পড়েছে। হ্যাঁ, আর তাহলে পিড়েটা ঠিক করে দিই, আমি ঠিক করে দিচ্ছি পিড়েটা, আগুন জ্বলছে। এখানটা বসে বুঝছো। ওই বাবা, আমার ছোনা চলে এসছে। কার সঙ্গে এলে তুমি? কার সঙ্গে এলে এখানে? কার সাথে? হ্যাঁ, দিদি? দিদির সঙ্গে এলে? ও, জল খেয়ে নাও, একটু জল খেয়ে নাও, একটু জল খেয়ে নাও, অনেক রাস্তায় হেঁটে এসেছো, জল খেয়ে নাও। যেখানে যাবে জলের বোতলটা ঠিক হাতে করে নিয়ে যাবে বুবলু। চুলের কথা বলা যাবে না, এক্ষুনি যদি খুলে ফেলে, দিদি বলছে বলুন চুলের কথা, মনে করিয়ে দিলেই খুলে ফেলবে। যতক্ষণ জানতে পারছে না চুল বাঁধা আছে ততক্ষণই ভালো, জানতে পারলেই খুলে দেবে। সেদ্ধ হয়ে গেছে। মোচাটা ঠান্ডা হয়ে গেছে, বেটে নিচ্ছি। মোচাটা ভালো সেদ্ধ হয়েছে। মোচাটা বাটা হয়ে গেছে, এবার কড়াই তেল দিয়েছি, হিং ফোড়ন দিচ্ছি। এবার মোচাটা রেডি করি। কালো জিরে, আদা, কাঁচা লঙ্কা, এবার মোচা বাটাটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা একটু বেশি জানো হয়ে গেছে, ওই জন্য যতটা লাগবে দিচ্ছি, যতটা মোচা ততটা দিতে হবে। পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার শুদ্ধ নাড়াচাড়া করতে হবে। নিন মা, থালাতে তেল বুলে দিয়েছি, হয়ে গেছে তো? হ্যাঁ, ওই এসেছে। যখন দেখবে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে, নামিয়ে রাখছি না, থালায় দিয়ে দিচ্ছি। থালা ময় ভালো করে চালিয়ে দাও। তো দিচ্ছি। পুরটা তৈরি করবার সময় একটু চিনি দিতে হয়, আমি ভুলে গেছি। তোমরা যখন করবে তখন একটু চিনি দিয়ে দেবে। না, এবার তুমি কেটে দাও, আমার তেলটা তখন গরম হোক। ঠান্ডা হয়ে গেছে, এবার কাটা যাবে। একটু বরফির আকারে কেটে নিচ্ছি। এবার একটা একটা করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। এবার এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে।
ধোকাগুলো ভেজে আলুটা একটু ভেজে নিলাম। ফোড়ন দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, তেজপাতা। আদা, কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে টমেটো কুচে দিয়ে দিই। এবার একটু নুন দিয়ে দিচ্ছি তো টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। একটা মশলা গুলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। মশলাটাই ছিল ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। মশলাটা কষিয়ে নিয়ে এবার কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, মোচার ধোকাগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে আস্তে আস্তে করে নাড়তে হবে, নাহলে আর ভেঙে যাবে। 2 মিনিট ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, গরম মশলার গুঁড়ো দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি। এই যে ঝোল ঝোল পাড়া দেখছো, এটা থাকবে না, ধোকাতে টেনে নেবে। একটু ঝোল ঝোল পাড়াই নামাবে। একটু আলু ঝোল, ব্যাস ঠিক আছে। ভাগ না দাও, ভাগ না দাও, এবার থাক, আবার নেবো। একটু বেশি করে দাও, শরীরটা কি হচ্ছে? আজ যাবার নাতিবাবু চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, বাঁচি কেন? ওকে বলছে আজকে থাক, এখন স্কুলে ছুটি। 2 দিন থাক না, ভালোই লাগছে। ওই যদিন আছে ততদিন বুনিকে নিয়ে খেলা করছে, হই 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 করে আনন্দ করে, খুব ভালোবাসে সবাই। কেন বাড়ি চলে যাবে কেন? পড়া কামাই হচ্ছে। কি পড়া কামাই হচ্ছে? তাহলে আমার ঠিক কথা আছে। কি? ও শোন না, কোথায় স্টেশনের কাছে প্রাইভেট পড়িস? কোন না না, আমাদের বাড়ির কাছে। বাড়ির কাছে তো? তাহলে কবে পড়া? তো সপ্তাহে কদিন? সপ্তাহে প্রত্যেক দিনই পড়া থাকে, সন্ধ্যেবেলা 2 দিন করে, সকালে 2 দিন। তাহলে পড়িয়ে নিয়ে তোকে আবার চলে আসবো। তাহলে মোটরসাইকেলে করে আমি বাইরে দাঁড়াবো, দিয়ে বই ফই নিয়ে চলে আসবি। 1 ঘন্টা লাগবে তোদের বাড়ি যেতে, চলে যাবো। 1 ঘন্টাই লাগে তো বল? নে টকের ডাল আছে দেবো, না হলেও এর চলছে, সঙ্গে হয়ে ওগুলো যাবে। হয়েছে, টকের ডাল, আলু ভাজা, এগুলো আগে ডিম হয়ে ভাজা। গেছে, ডিম ভাজা। মানে এগুলো সকালে রান্না বান্না করে তারপরে এখানে ভিডিও রান্না তারপর শুরু হয়েছে। আর ধোকা দাও, ধোকা তো ধোকা, আমি জানি তাই, নাহলে বোঝা মুশকিল। হ্যাঁ, মোচা দিয়ে যেরকম মোচা দিয়ে এরকম সব রান্না হয়। মা এগুলো তো কাঁচকলা গাছের ইয়েটা তো, মোচা। কাঁচকলা গাছের মোচা তো। তবে বলে যে কাঁচকলা গাছে হলে মোচা একটুখানি আঁতে থাকে। না না, আঁতি তো হয়নি, কিচ্ছু নয়। সেটাই তো খেয়ে দেখছি। এই যে কাঁচকলা গাছের জাতটা ভালো, ওই জন্য মনে হয় কাঁচকলা তো হয় দেখার মতো, হ্যাঁ, সিঙ্গাপুরি কলার মতন বড় বড়। মোটা মোটা হয়। একটা কাঁচকলা মনে হয় 3 দিন ঝোল করতে হবে, তবে শেষ হবে।
খুব ভালো। হুম, মানে প্রথম দিকে হতে চাইছিল না, এখন মানে খুব ভালোভাবে গাছগুলো ধরে গেছে। হ্যাঁ। এইরকম স্বাদ হলে তবে তো কেউ বলবে যে খাবো না। হুম। দাও ভালো লাগা, ভাই বলবি? হ্যাঁ, দাও না। আমি ডাল দেবো বল। লজ্জা পাচ্ছিস? দাও ডাল দাও। লজ্জা পাবি না।